রমজান মাসে নামাজি যারা এরা জাহান্নামে যাবে, জুমা পড়ে এরাও জাহান্নামে যাবে। এই যে রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর মাত্র কয়েকদিন পর যখন রমজান চলে যাবে, কিছু মুসল্লি আছে রমজানে মসজিদের মধ্যে জায়গা পাওয়া যায় না। বিশেষ করে যখন 27শে রমজান হয়, এই দিন দেখবেন মসজিদে জায়গা পাওয়া যায় না। এ মুসলমান ভাইরা আমার, আমি একটা কথা বলতে চাই, আল্লাহ তাআলা কি রমজানে শুধু নামাজ ফরজ করেছেন, অন্য মাসে কি নামাজ ফরজ করা হয় নাই? আপনারা শুধু রমজানের মধ্যে আমল করেন, রমজানে নামাজ পড়েন, কিন্তু রমজান যখন চলে যায় কিছু কপাল পড়া মুসলমান আছে, তারা মসজিদেও যায় না। আছে না নাই? সমাজে কিছু মুসলমান আছে যারা শুধু রমজান মাসে টুপি মাথায় দেয়, রমজান মাসে মনে হয় হাজি সাজে, এত রমজান মাসে শুধু আমল করে, অন্য মাসে আর আমলের কোনো খোঁজ নাই, অন্য মাসে আমল করতে চায় না। মানে শুধু আল্লাহ তাআলা বলেছেন যখনই রমজান আসবে তখন তোমার জন্য নামাজ ফরজ, অন্য সময় নামাজ ফরজ নাই। রমজান শেষ, নামাজও শেষ। রমজান বিদায় নিল, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে মুসল্লিও বিদায় নিয়ে চলে গেল। তো আমাদের সমাজগুলোতে আপনি তাকায় দেখবেন, রমজান মাসে মসজিদের মধ্যে মুসল্লির অভাব হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় নামাজ ফরজ করে দিয়েছেন, আমরা শুধু রমজানে নামাজ পড়ি। আহা, রমজানে শুধু নামাজ পড়ে, তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, এত তার মতো মনে হয় আর সুফি জগতে নাই। কিন্তু যখন রমজান চলে যাবে, তাকায় দেখবেন এর মতো শয়তান আর কেউ নাই, এর মতো শয়তান আর কেউ নাই। আবার তাকায়া দেখবেন কিছু মুসল্লি আছে, তারা আবার শুধু জুমার নামাজ আদায় করে। কিসের নামাজ কথা বলেন? শুধু জুমার জন্য জুমার নামাজ আদায় করে। যেদিন জুমার নামাজ, যেদিন শুক্রবার, সে আগে আগে গোসল করে সুরমা লাগাইয়া, সাদা একটা পাঞ্জাবি লাগাইয়া, টুপি অনেক সময় টুপি থাকেও না। ইমাম সাহেব খুতবা দিবে, তার আগে আগে মসজিদে চলে গেল। এ হলো জুমার নামাজি। ইমাম সাহেব 2 রাকাত ফরজ নামাজ শেষ করলেন, যখন সালাম ফিরার সঙ্গে সঙ্গে কিছু কপাল পড়া মুসল্লি আছে, তারা দৌড় দিয়ে মসজিদ থেকে চলে যায়। তারা নামাজের মধ্যে সব সময় তারা অপেক্ষায় থাকে ইমাম সাহেব কখন সালাম ফিরায়, নামাজের মধ্যে অপেক্ষায় থাকে কখন সালাম ফিরাবে। আর সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে এ ব্যক্তি মসজিদ থেকে চলে যায়, কিন্তু সবার পরে আসে, কিন্তু মসজিদ থেকে বের হয় সবার আগে। এই রকম মুসল্লি সমাজে আছে না নাই? এই সমস্ত মুসল্লিরা নামাজ পড়েও জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। জাহান্নামীদেরকে জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা শোনো শোনো, তোমরা জাহান্নামে কেন আসলা? দুনিয়ার মধ্যে আমরা একসাথে চলতাম, একসাথে ঘুমাইতাম, একসাথে খাইতাম, একসাথে সব কিছু একসাথে আড্ডা দিতাম। আমি আজকে জান্নাতে চলে আসলাম, তুমি কেন জাহান্নামে চলে গেলা? জাহান্নামীরা উত্তরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার, আমি দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, মানে নামাজি ছিলাম না। যখন মসজিদের মধ্যে আজান হয়ে যেত, আপনি যখন নামাজে চলে গেছেন, আমরা নামাজে যাইতাম না, মোবাইল নিয়ে মোবাইলের মধ্যে সময় দিতাম, মোবাইলে উলঙ্গ গান দেখতাম, ছবি দেখতাম, মানুষের গীবত করতাম, মানুষের চগলখড়ি করতাম, কিন্তু নামাজ আজান শোনার পরেও আমরা মসজিদে যাই নাই। আর এক সংখ্যক মুসলমান, তারা নামাজ পড়েও জাহান্নামে চলে যাবে। ওই যে বললাম জুমার নামাজি, রমজান মাসের নামাজি। কিছু লোক তারা নামাজ পড়েও জাহান্নামে যাবে। কোন লোক নামাজ পড়ে জাহান্নামে যাবে জানেন? 1 নাম্বার, যারা রমজান মাসে নামাজ পড়ে, অন্য মাসে পড়ে না, এরা জাহান্নামে যাবে। আবার কিছু মুসলমান আছে, তারা
পুরা সপ্তাহে একদিনও নামাজ পড়ে না, জুমার দিন নামাজ পড়ে, আবার মসজিদে সবার পরে আসে। আবার যখন ইমাম সাহেব সালাম ফিরায়, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সবার আগে এ মুসল্লি দৌড় দিয়া মসজিদ থেকে বের হয়। এরা সবাই জাহান্নামে যাবে। রমজান মাসে নামাজি যারা, এরা জাহান্নামে যাবে। যারা শুধু জুমা পড়ে অন্য সময় নামাজ আদায় করে না, এরাও জাহান্নামে যাবে।